ইয়েলো রেড আমার এগুলো বলতে গেলে কেমন ভালো হতো। আজা 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 করো করো করো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তারা লাইফস্টাইল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা সবাই মানে বেরিয়ে পড়েছিলাম যাব বলে, আর আজকে আমরা যাচ্ছি कहाँ जा रहे हैं अभी हम लोग? अंजुना बीच। क्या? अंजुना बीच। अंजुना अंजुना अंजोला नहीं अंजोना। শুনেই নিয়েছো নামটা। আর বাবু মানে আরহান চলে গেছে জিজুদের গাড়িতে, আর আরসি আমাদের সাথে আছে। এমনই হয়, আরসি আমাদের কাছে আসার জন্য কান্না করে আর আরহান ওদের কাছে যাওয়ার জন্য। যাক, এখন আমরা চলে আসছি অনেকটা সামনাসামনি, আর দিদিরাও আসছিল। দিদি আস্তে আস্তে ফের মাঝ রাস্তা থেকে ঘুরে চলে গেছে, মানে প্রবলেম হয়ে গেছে। একটা প্রবলেম তেমন কিছু না, অফিসের ওরা সবাই রুমেই ছিল, ওরা আসবে না বলছিল এত দূরে। তো আমরাই আসছিলাম, দিদিরা আমরা আসছিলাম। তারপরে অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু আমরা এখানে আসতে মোটামুটি বাইকে করে আধা ঘন্টা লাগে, তো যাতায়াতে 1 ঘন্টা, তারপরে এখানে তো 1-1.5 ঘন্টা লেগেই যাবে। তো ওরা খাওয়া দাওয়া করবে করবে, সেই জন্য দিদিরা হাফ আসে আবার রিটার্ন চলে গেছে। তো আমরা এখানে চলে এসেছি। আর এইবারে আমাদের একটু প্রবলেম হয়ে গেছে। আগের বারে যখন আসছিলাম একদম ঠিক এতে চলে এসেছিলাম ম্যাপ দেখে, তো এইবারে আমাদের একটু ভুল হয়ে গেছিলো। আমার হাতেই ফোনটা ছিল, আমি গুগল মানে ম্যাপ দেখে আসছিলাম। আস্তে আস্তে আমি নিজে অন্যমনস্ক কখন হয়ে গেছি জানি না, যেদিকে লেফটে ছিল আমরা রাইটে এসে গিয়েছি। তো রাইটে রাস্তাটা ধরে যে এতটা প্রবলেম হয়েছে, ঘুরে ফিরে যখন আসছি না 9 মিনিটই দেখাচ্ছে। মানে যখন যেদিকেই ঘুরছি, কখন 7 থেকে 9, 9 থেকে 11, মানে এমন হয়েই যাচ্ছে। এমন করে করে আমাদের মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা আমরা শুধু রাস্তায় ঘুরেছি। তো যাই হোক, ফাইনালি এখানে এসেছি। আর আমার না শরীরটা কিন্তু খুব খারাপ, কাশি সর্দি হয়ে আছে বলে আমার ভয়েসটা একটু অন্যরকম হয়তো লাগছে, হয়তো না, মানে আমার তো ফিল হচ্ছে। তো যাই হোক, যেমনই হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও। আর চলে এসেছে বিচটার ভিউ দেখতে পাচ্ছ, মানে ভীষণ ভালো লাগে। আগেও আমরা এখানে এসেছিলাম, আমার তো এই জায়গাটা একটা ফেভারিট জায়গা যাকে বলে। তো আমার ভীষণ ভালো লাগে এখানে। তো নিচেটাতে এবারে দেখছি মানে এখানে সিকিউরিটি করে দিয়েছে, নিচে নামতে দিচ্ছে না। একদম নিচে বলতে নিচে যাব আমরা, তো ওই মাঝখানটাতে যেতে দিচ্ছে না। আগের বারে কিন্তু আমি ওই পাথরগুলোতে বসেছিলাম। তো আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। ওই যে সব গিয়েছে ওখানে কিন্তু এ করে দিয়েছে, তবুও কেউ মানছে না, চলে যাচ্ছে। আর ওপর থেকে তো সিকিউরিটি হুইসেল মেরেই যাচ্ছে। তো এই যে এখানে দাঁড়িয়ে আছে উনি। আর বাবু ভীষণ ভয় করে গেছিলো, বাবু নিচে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছিল। ওকে যেই বকেছে ও তো আর মুখ খুলছিল না। তো এখন আমরা এই নিচের দিকে নামছি। আর আগে যখন এগুলো ছিল, মানে এমন সিঁড়ি কিছুই ছিল না, এমন পাহাড় থেকে নেমে নেমে যেতে হতো পাথরের ওপর থেকে। তো এবারে দেখছি অনেকটাই চেঞ্জ করে দিয়েছে, বেশ ভালো লাগছে, দারুণ লাগে এই জায়গাটা। ভিউটা দেখো, দেখে বুঝতেই পারবে। আমি এতটা কষ্ট করে এত দূরে আসলাম, আমি আবার যাবো না, নিচে নামবো না। আমি তো জুতো খুলে নিয়েছি। রাজা তো ভীষণ ভয় করে, ও তো এক জায়গাতে দাঁড়িয়ে আছে। আর এখানে আরমান আরসি একটা চশমা নিয়ে দুজনে লেগে পড়েছে। আমার বাবু একটু অনেক করে, ও আরসির কাছে যেটা চায় ওরও দরকার পড়ে যায় সেটা। তো ওর চশমা ছিল, সেটা নেবে না, ও আরসি জুতো পরোনি, এখন পরোনি, পা ভিজে আছে তো, চলে এসো। আমি তো ওখানে ছিলাম, মানে আরমান আরশি দুজনেই আমার কাছে যাওয়ার জন্য এত বিরক্ত করছিল। বাবু তো বেশি করে পানি ঘাটবো করে যাচ্ছে। তো যাই, এই দিকটাতে একদম মানে ফ্লাওয়ার টাইপ আছে, এদিকে কোনো নেই। তো এখানে চলে এসেছে দুজনের। বাবু শুধু আমাকে বলছে মাম্মা বসবো, আরশিও বলছে, বাবুও বলছে। যেহেতু ওদের এখানে কোনো আমি ড্রেস নিয়ে আসিনি, তো ওদেরকে আর বসালাম না। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আর এখন বেজে গেছে প্রায় 5:30।
মানে আমরা এসেছিলাম যখন, তখন সামথিং 1:30 বেজেছিল। তো অনেকটা লেট হয়ে গেছে, ভীষণ ভোগ লাগছিল, আমার তো মাথা টাথা ঘুরতে লেগে গিয়েছিলো, মানে এত খিদে লেগে গিয়েছিলো। তারপর আমরা এখানে এসেছি, এখানে এসে দেখছি দিদিরা খেতে এসেছে, মানে দিদিরা তখন থেকে এই জাস্ট এসেছে আর আমরাও চলে এসেছি এখানে খেতে। ওরা অলরেডি খেতে বসে গিয়েছিল আগে। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ডাল চাওয়াল আর রুটি আর একটা গভীর সবজি, মানে ফুলকপি আলুর সবজি নিয়েছিলাম। আর বাবুর জন্য একটা খিচড়ি নিয়েছিলাম, ডাল খিচড়ি। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ, যেহেতু আমাদের খেতে করতে 6:30 বেজে গিয়েছিল। তো এখান থেকে আমরা যাচ্ছিলাম আর এক জায়গায়, কিন্তু সেই পার্কটা, মানে একটা পার্কে যাচ্ছিলাম, পার্কটা বন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গিয়েছিলো বলে বন্ধ হয়ে গেছিলো। আর এখানের ভিউগুলো রাত্রে এত দারুণ লাগে না, মানে প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টের লাইটিং এমন করে করে, জাস্ট অসাধারণ লাগে দেখতে। তো কি বলবো, মানে দারুণ, দেখতেই পাচ্ছ এত হ্যাপি লাগছে সব হোটেলগুলো, বাইরের রেস্টুরেন্টগুলো দারুণ লাগে দেখতে। তো আমি একটা ড্রেস নিতে গিয়েছিলাম, এত কস্টলি বললো, নিলাম না। তো আমরা দেখছি এখন বেরোবো, এখন আবার আমাদের বাইরের, মানে হোটেলের বাইরে এখানে একটা বিয়ে হচ্ছিল। তো সরি, বিয়ে না, এটা সালগিরা হচ্ছিল, বিয়ের অ্যানিভার্সারি হচ্ছিল। তো যেহেতু আমাদের হোটেলেই এটা হচ্ছিল, তো ভাবলাম আরে আমাদেরকে ইনভাইট করলো না হোটেলের, আমরাও তো গেস্ট এসেছি এখানে। তো যাক, জাস্ট এনজয় করছিলাম। তো আমরা এখন যাচ্ছি বিচেতে, তোমার গোয়া কালাঙ্গুট বিচ, হ্যাঁ কালাঙ্গুট, আমার মনে ছিল না সেই বিচটার নাম। তো মাঝ রাস্তায় এসে দেখছি আমাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। ভাবতে পারছো ও এখন কোথায় থেকে আমাকে দাঁড় করিয়ে রেখেছিল, একটা পেট্রোল নিয়ে এসছে, ও ফের ঢালতে জানে না। আমাকে বলছে তুমি ঢেলে দাও, আমি যতবার ঢালতে গিয়েছি পড়ে গেছে। মানে কী বলবো, আর বলছি তুমি একটা পেট্রোল ঢালতে জানো না, তো কি আর করা যাবে। তো চলো এখন আমরা পেট্রোল ঢালি, এরপর যাবো আমরা বিচে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব। টাটা, আল্লাহ হাফেজ।